এরপরে আসো আমরা পরের যে পর্ব তার নাম হলো অ্যানেলিডা, বাংলা করলে হয় অঙ্গুরিমাল। এই অ্যানেলিডা বা অঙ্গুরিমালের বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করব। এই অ্যানেলিডা বা অঙ্গুরিমাল পর্বের একটা প্রাণী হলো কেঁচো। এইটা দেখো তো একটা কেঁচো, তাই না? কেঁচোর দেহে তুমি দেখো তো এরকম অনেকগুলো রিং, তাই না? এই যে রিং 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 রিং, কতগুলো রিং দিয়ে তার দেহ তৈরি। তাহলে এটা একটা খণ্ডকায়িত প্রাণী। তাহলে অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো সাধারণত কোন ধরনের হয়? খণ্ডকায়িত। দেহ অসংখ্য রিংয়ের সমন্বয়ে গঠিত বা আংটির সমন্বয়ে গঠিত। এই রিংগুলোকে, সিঙ্গেল রিংগুলোকে বলা হয় মেটামিয়ার। তাহলে কি বলা হয় এটাকে? মেটামিয়ার বা সোমাইট বলা হয়। তাহলে প্রত্যেকটা দেহখণ্ডককে কি বলা হয়? মেটামিয়ার বা সোমাইট বলা হয়। এরপর কমন চারটা বৈশিষ্ট্য চিন্তা করো। এস প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী মানে ইউসিলোমেট, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপরে চিন্তা করো এর প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়, ভ্রূণস্তর কয়স্তরী? ত্রিভ্রূণস্তরী। সিলম কোন ধরনের? প্রকৃত সিলম। তাহলে চারটা বৈশিষ্ট্য তো আমরা অলরেডি জানি, বাকি বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। তাহলে এরও ত্বকের বাইরের দিকে কিউটিকলের আবরণ থাকে। এরপরে দেখো এর কি থাকে? এর ভিতরে পোস্টিং নালী তো থাকবেই, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না। বাকি বৈশিষ্ট্যগুলো আমরা একটু এখান থেকে দেখি। তাহলে অ্যানেলিডা পর্বের অনেক প্রাণী এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এই যে জোক, কেঁচো, এরা সবাই হলো অ্যানেলিডা পর্বের প্রাণী। তাহলে এখন বৈশিষ্ট্যগুলো দেখি। অ্যানেলিডা বা অঙ্গুরিমাল, তাহলে এর আরেক নাম হলো কি? অঙ্গুরিমাল। বাংলা নামটা সহ মনে রাখতে হবে। তাহলে দেখো দেহ কেমন থাকে? লম্বা থাকে, নলাকার থাকে, বোঝাই যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং এরও দেহ কিউটিকলে আবৃত থাকে। এবং কোন ধরনের সিলম বিশিষ্ট? প্রকৃত সিলমযুক্ত প্রাণী। দেহে প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত, যেটা একটু আগে বলে আসলাম, দেহ অনেকগুলো রিংয়ের মতো খণ্ডের সমন্বয়ে তৈরি। আর এই খণ্ডগুলোর নিচের দিকে ছোট ছোট ছোট, এই যে এই ছবিটা দেখো, এই যে এইগুলা, কেউ তোমরা কখনো বিছা পোকা দেখছো? এই বিছা পোকা দেখলে দেখবা নিচের দিকে পায়ের মতো ছোট 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 অনেকগুলো লোমের মতো অংশ আছে। এই যে এই ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলা। এগুলা দেখলেই অনেকের ভয় লাগে যে ভাই এ যদি ত্বকের উপর দিয়ে হাঁটি, ইয়া আল্লাহ কি একটা অবস্থা তৈরি হবে, তাই না? তাহলে এই যে ছোট ছোট লোমের মতো অংশগুলো কি বলা হয়? সিটি বলা হয়, সিটি বা প্যারাপোডিয়া। তাহলে মনে রাখবা এর পা নাই, পায়ের বদলে কি আছে? প্যারাপোডিয়া। আমাদের চলার জন্য থাকে পা, আর তার বদলে তার আছে প্যারাপোডিয়া, কারণ সে তো আমাদের মতো এত উন্নত না, এই জন্য তার পা এখনো তৈরি হয় নাই। পায়ের বদলে কি তৈরি হয়েছে? প্যারাপোডিয়া তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো চলনাঙ্গ হলো কি? কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। এরপর আসো দেহের প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত তার রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। একটা জিনিস চিন্তা করো তো, আমাদের রেচনাঙ্গের নাম কি? কিডনি। কিডনির গঠনগত কার্যকারী এককের নাম কি? নেফ্রন। কিন্তু সে তো আমাদের মতো এত বড়লোক না, সে নেফ্রন তৈরি করতে চাইবে কিন্তু পারে নাই। নেফ্রনের বদলে কি তৈরি করছে? নেফ্রিডিয়া। তাহলে মনে রাখবা অ্যানেলিডা পর্বে রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। তাহলে এটাই তার রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। তাহলে এটা তার একটা উন্নত বৈশিষ্ট্য। নর্মালি নন কর্ডাটাতে রক্ত সংবহনতন্ত্র মুক্ত হয়, কিন্তু অ্যানেলিডা নন কর্ডাটা হওয়া সত্ত্বেও তার রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, এবং তার রক্তের বর্ণ লাল। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য। লাল কেন? কারণ তার রক্তে কি থাকে দেখো, এই যে আমাদের রক্তে যা থাকে তার রক্তে তাই থাকে, হিমোগ্লোবিন। তাহলে তার রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোএরিথ্রিন থাকে, অথবা ক্লোরোকুরিন নামক পদার্থগুলো থাকে। পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে যে লার্ভা দশা পাওয়া যায়, সেই লার্ভা দশাটার নাম কি? ট্রোকোফোর। তাহলে এর জীবনচক্রে কি লার্ভা দশা দেখা যায়? ট্রোকোফোর। তাহলে অ্যানেলিডা, তার আরেক নাম অঙ্গুরিমাল। এর বৈশিষ্ট্য মনে রাখতে পারো তোমরা, আমাদের বিগত একজন অর্থমন্ত্রীর নামে, ওনার নাম ছিল আবুল মাল। তাহলে অঙ্গুরিমাল আর আবুল মাল বৈশিষ্ট্যের কিছু মিল থাকবে, গল্প আকারে এখন একটু বলি। তাহলে দেখো তো আঙ্গুরিমাল আর আবুল মালের মধ্যে কি কি মিল থাকে। আবুল মাল সাহেব প্রয়াত অর্থমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তো অর্থমন্ত্রী কি করে? জনগণের উপর ট্যাক্স বসায়, টাকা শোষণ করে, রক্ত শোষণ করে। অ্যানেলিডা পর্বের যোগ সেম কাজই করে। আবুল মালের চলার জন্য আছে পা, তাহলে অ্যানেলিডাও পা তৈরি করতে চাইবে, কিন্তু সে তো পারবে না, কারণ সে তো আবুল মালের মতো বড় লোক না। বন্ধু হলেও একজন বড় লোক আর একজন গরিব। সে পায়ের বদলে কি সৃষ্টি করে? প্যারাপোডিয়া বা সিটি। আবুল মালের কিডনিতে আছে নেফ্রন, সেও নেফ্রন তৈরি করতে চায়, কিন্তু নেফ্রনের বদলে কি তৈরি করে? নেফ্রিডিয়া। সে নেফ্রন তৈরি করতে পারে না। আর কিছু কিছু বৈশিষ্ট্য আবুল মালের সাথে তার মিলে। আবুল মালেরও রক্ত লাল, তারও রক্ত লাল। আবুল মালেরও হিমোগ্লোবিন আছে, তারও হিমোগ্লোবিন আছে। আবুল মাল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সেও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আবুল মাল প্রকৃত সিলম বিশিষ্ট, সেও প্রকৃত সিলম বিশিষ্ট। তাহলে দেখছো আবুল মাল স্যারের সাথে আমরা যদি বৈশিষ্ট্য মিল রেখে পড়ি, 1 মিনিটেই অ্যানেলিডার বৈশিষ্ট্য খতম। অনেক ইজি না? কে বলছে এই অধ্যায় অনেক কঠিন? সো তুমি যদি পুরো ক্লাসটা করো, অধ্যায় তোমার পানির মতো সহজ হয়ে যাবে। এই অধ্যায়ে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে,
ঠিক আছে, তাহলে তারপরও তুমি যদি আবুল মাল স্যারের গল্প মনে রাখতে না পারো, এখানে দেখো আরও একটা আমি মেনোমিক দিয়ে দিছি। হ্যাঁ, সো বাবার দরবারে কেউ ফিরে যাবে না, মানে দরবেশ বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যাবে না। কার কি পছন্দ? তোমার গল্প মনে থাকলে তুমি গল্প দিয়ে পড়ো, গল্প মনে না থাকলে তোমার যদি ছন্দ মনে রাখে তাহলে ছন্দ দিয়ে পড়ো, কোনো সমস্যা নাই। তাহলে অ্যানেলিডার কি ছন্দ পড়বা? অ্যানেলিডা বদ্ধ ট্রাকে সিটি পেরিয়ে খণ্ডিত নেফ্রনে যাবে। তাহলে এই কথাগুলো মনে রাখো। তাহলে অ্যানেলিডাতে অ্যানেলিডা পর্ব, বর্ধমানের রক্ত সংবহন কোন ধরনের? বদ্ধ ধরনের। ট্রাকেতে কি? কোন লার্ভা দশা? ট্রোকোফোর লার্ভা দশা। সিটি পেরিয়েতে কি? সিটিতে হলো চলনের জন্য সিটি থাকে, পেরিয়েতে হলো প্যারাপোডিয়া থাকে। খণ্ডিততে কি? এর প্রকৃত খণ্ডক আয়ন পাওয়া যায়। আর নেফ্রনে যাবে, নেফ্রনে মানে কি? এর কি থাকে? নেফ্রিডিয়া থাকে। ওকে, শেষ তো। এবার